মুন্সিগঞ্জের শ্রীনগরে ভুল দাগ নাম্বারে 23টি দলিল সৃজন করে প্রতিবেশী জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আরশাদ ও জামাল গংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায়, দলিলে উল্লেখিত বয়স ও জন্ম তারিখের অসঙ্গতি জালিয়াতির প্রমাণ। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকলেও অভিযুক্তরা জমি দখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রকৃত মালিকরা। ব্যাপার হলো, এই জমিটা অরিজিনাল ভাবে রুস্তম আলীর। উনি খুব সরল সহজ লোক ছিল, সোজা লোক ছিল, শান্ত মেজাজের। উনি যখন টাকায় ঠেকছিল, যা শুনছি আমরা, যা দেখছি, উনি তখন এই জমিটা ওদের কাছে বন্ধক রাখছে। এরশাদ, কাদির, ঠিক আছে, এরা একটা 24টা দলিল বানাইছে, 2.5 শতাংশ, 2 শতাংশ, এইভাবে একই দিনে রেজিস্ট্রিটা করছে 80 সনে। 80 সনে রেজিস্ট্রি করছে। এখন এদের যে ছেলে জন্ম নিছে সেটা নিছে 85 সনে। 80 সনে সবগুলো দলিল। এখন কি কইরা 5 বছর আগেই এই দলিলগুলি কি হয়, রেজিস্ট্রি হয়। আমার আব্বার নাম রুস্তম ব্যাপারী। তাই আমরা এই সম্বন্ধে তো কিছু জানি না, এই জমিনটার সম্বন্ধে জানি না। যখন এই জমিনটা যখন খবরটা আমরা যখন পাইলাম, এই এই ভাইয়ের নাম যিনি কি বিচার বসে, এই এই বিচার যখন বসলো, বসার পরে তখন আমরা এটার সংবাদ পাইলাম, কিন্তু এই জমিন আমার আব্বাই বেচে নাই। আমার আব্বাই বেচে নাই, আর এদের কোনো কাগজপাতিও নাই কিয়া, ঠিক আছে নি। 30-35 বছর কার কাগজপাতি নেই? এই হায়দার শেখের পোলাপানের কাগজপাতি নাই, হায়দার শেখের কাগজপাতি নাই। রুস্তম ব্যাপারীর পোলাপানের, রুস্তম ব্যাপারীর কাগজপাতি আছে। তখন থাকাকালীনে তখন এরা কইল কি, তুমি এই জমিন যখন কাগজপাতি তোমাকে নাই, তাহলে তোমরা কেমনে খাইতেছ, ঠিক আছে নি। আমরা কিনা নিছি, তো কিনা নিছি, তোমরা দলিল দাও। যখন আমরা নামজারি করার জামু, রুস্তম ব্যাপারীর ছেলেরা যখন নামজারি করবার যাইব, তখন এরা একটা কেস দিল, সংশোধন কেস। সংশোধন কেস দিল, বলে এইটার দলিল আমরা পাই না, এটা দলিল আমরা পাই না। তারপরে এরা 3টা তারিখ দিছিল বসার জন্য, বসে নাই কিয়া। তারপরে এই জমিন আমরা নামজারি করে হারাইছি। এই জমিটা, ওদের বাড়িটা দেখলেন যেটা, এই বাড়িটা আমার বাবা এককালীন এই লোকের, এই হায়দার আলী ব্যাপারে কিচ্ছু ছিল না, বাড়ি ঘর জায়গা জমিন কিচ্ছু ছিল না, বাড়িটা বিক্রি করে দিছিল। তখন ওনার 6 ছেলে ছিল, একজন মেয়েও ছিল। কোথায় যাবে এরা দাঁড়াবে কোথায়? আমার বাবারই চাচাতো ভাই হিসাবে বাবা, উনি দেখলো একদিন খুব কান্নাকাটা করতেছে, তখন ওখান থেকে আইন না, বাবা বললো যে ঠিক আছে, তুমি এই পোলাপান নিয়ে কোথায় যাবা, এই বাড়ির অর্ধেক নিয়ে যাও। আর ওই নিচের জমিটা কি তোমাদের? বললো হয় এই জমিটা। আচ্ছা, এই হইলো। এই বাড়িটা যখন ওয়াজ বদল হয়, ওয়াজ বদলের পরে আমার বাবা যখন ওনাদেরকে জায়গা দিল, বললো যে ভাই ওই জমিটা কি তোমার? বললো হ্যাঁ। তাহলে নিচের তার থেকে আমাদেরকে অর্ধেক দিয়ে দিও, আর আমি উপরে থেকে অর্ধেক তুমি নিয়ে নিও। আমার বাবা দলিলপত্র ওই দিন তাকে বুঝাই দিল স্বাস্থ্য ভাই হিসাবে। এই আত্মবিশ্বাসের উপরে আমার বাবা সম্পূর্ণ ওই আমরা আমাদের যে ওয়াজ বদল হয়, ওয়াজ বদলের দলিলটাতে যখন আমার বাবার সাথে আর হায়দার আলীর সাথে ওয়াজ বদল হওয়ার পরে আমরা যখন ওই জমিটা, আমরা দলিলটা যখন চেক করতে যাই যে আমরা নামজারি করব, নামজারি করতে যেয়ে দেখি যে যেই জমিটা দিয়ে আমাদের সাথে ওয়াজ বদল হয়েছে সেই জমিনের মালিক হায়দার শেখ না। তখনই আমরা এই জানতে পাইরা, তখন আমরা আমাদের জমিটার নামজারি শুধু করে নিয়ে আসি। আসার পরে এই যে কাদির, শাহ আলম এবং আরশাদ, প্লাস আরশাদের এক চাচাতো ভাই আছে জামাল, ওনার বাবার নাম হলো জুলহাস। ও খুবই এলাকাতে সন্ত্রাসী করে খায়, এটি ওর পেশা। অমুকের দলিল, সেমুকের দলিল, যত ধরনের গাপলা ওর মধ্যে। এবং এই যে 24টা দলিল করছে, এটাও ওই করছে। ওর থেকে এই গ্রামে, আমাদের লস্করপুর গ্রামে, হ্যানা হসপিটাল থেকে শুরু করে একবারে দক্ষিণ লস্করপুর পুঁঠিমারা পর্যন্ত যদি আপনারা আসেন, এই জামালি দেখবেন সব জায়গাতে গিরিঙ্গি বাজার। এই সারা হাসারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে সব কিছু করে রাখাইতেছে। ও এই জামাল লস্করপুরের বড় সন্ত্রাস। এবং বহু সম্পদের মধ্যে এমন ঝামেলা আছে যে সম্পদের মধ্যে অন্তত 10টা কেস আছে, আপনি দেখবেন যে সবাই হ্যান্ডেলিং করে। অ্যাকচুয়ালি ওর কাজই শুধু মানুষের সাথে গিরিঙ্গি বাজানো এবং এই ধরনের কাজ করে। ও এসে আমার হুমকি দেয়, আমি কেন এই জমিনে গেলাম, আমি কেন কেস করলাম। আমি বলছি আমি আইনের কাছে গেছি, ওরা আমাদেরকে কেস করছে। আমরা পরে যে সেটা জানতে গেছি কেন আমাদের নামে কেস করলো ওরা। পরে আমরা একটা কেস দিচ্ছি। জমি যখন আমি ক্রয় করলাম হলে রুস্তম আলী, যখন জানতে পারলাম যে এই জমিনের মালিক হায়দার শেখ না, তখন আমরা মালিক খুঁজি, কে এই জমিনের মালিক।
তখন যে দেখলাম যে লস্করপুর রোস্তম আলী ব্যাপারী এই জমিনের মালিক। তো রোস্তম আলী মিয়া মারা গেছে, তার 3 ছেলে 3 মেয়ের থেকে আমরা এটা কিনে নিয়ে আসি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।